দ্বিতীয় প্রশ্ন, ঘোড়ার গোশত খাওয়া কি হারাম? খায়বারের যুদ্ধে খাদ্য সংকটের জন্য ঘোড়া জবাই করে খেয়েছে, এজন্য এটা শুধু ওই সময়ের জন্য জায়েজ ছিল, কথাটা কি সঠিক? কি সুন্দর প্রশ্ন। দেখেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী কোরআনে বর্ণিত রয়েছে, তোমরা একটা বিবাহ করো, চাইলে দুটো, তিনটে, চারটে বিবাহ করো। চারটে বিবাহ করতে হবে, জরুরি করেন কিনা এটা ব্যাপার না, কিন্তু চারটে বিবাহ করা ইসলামে জায়েজ। এটা যদি আপনি ইমানদার হন তো মেনে নিতে হবে। প্রথমে কথা কি বোঝা যাচ্ছে? আপনি মানেন না মানেন, কিন্তু মানতে হবে। কারণ কি আছে কোরআনে আছে। একটু মাঝে মজা করে কথা বলি। ডক্টর জাকির নাইকের উস্তাদের নাম কি? শেখ আহমেদ দিদার। আহমেদ দিদার বলছে, আমি আমার স্ত্রীকে বলছি, ডু ইউ বিলিভ ইন কোরআন? তুমি কি কোরআন বিশ্বাস করবে? আই ডু বিলিভ ইন 100%। আমি 100% বিশ্বাস করি। তখন উনি বলছেন যে কোরআনে চারটে বিবাহ আছে, তুমি মানো কিনা? বলছি ইয়েস আই ডু এগ্রি, অবশ্যই আমি মানি। বলছে আমি যদি দ্বিতীয় বিবাহ করি তোমার কি কোনো রিয়াকশন হবে? তো উনি বলছেন যে না, আমার আবার কিসের রিয়াকশন হবে? আমি একটা বন্দুক কিনবো না, আই উইল শুটিং, তোকে মারবো। আসলে এটা ভালোবাসা থেকে বলেছে। কেন? পৃথিবীর সবাই সবকিছু ভাগ দিতে চায়, কিন্তু স্ত্রী স্বামীর ভাগ দিতে চায় না। কিন্তু স্ত্রীকে মানতে বাধ্য যে পুরুষ চাইলে চারটে বিবাহ করতে পারে। এবার আপনার দলিল শুনেন, আমি আপনাকে দলিল দেবো, এত টাইট দলিল দেবো, কুড়ল দিয়েও কাটতে পারবেন না, পানি দিয়েও ধুয়ে দিতে পারবেন না, বন্যাতেও ভাসে দিতে পারবেন না। দলিল একটু দেখেন ভালো করে, মনোযোগ সহকারে। যাদের রাদিয়াল্লাহু তাআলা বলেন খায়বারের যুদ্ধে গৃহপালিত গাধার গোশত খাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যখন আয়াত নাযিল হয়ে গেল গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম, তখন রান্না করা গোশত আমরা ফেলে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খাওয়ার কথা বলেছে, হাদিস বুখারী শরীফে 5520। এখন যখনই বলবো হাদিস বুখারী শরীফের, তখন যদি আপনার মনটাও খারাপ করে, তাহলে আপনার ইমানটাকে চেক আপ করানোর দরকার আছে। রুচি কার হলো না হলো এটা, যেমন কাঁকড়া খাওয়া হালাল, আমার কিন্তু হয়তো কোনোদিন রুচি হবে না, কথা সত্য, তো আমাদের মেনে নিতে হবে। আর এটার নামই হচ্ছে ইসলাম, এটার নাম ইসলাম। হাদিস এখনো আছে, এখনো চিৎকার করে লাভ নেই। এটা এক। দুই, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নিজে হাতে ঘোড়াকে জবাই করেছি এবং ঘোড়ার গোশত খেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি তো আর খায়বারের যুদ্ধে ছিলেন না যে আপনার দলিল থাকবে যে ওইখানে সংকটময় মুহূর্তে দিয়েছেন, আর এখানে সংকটময় মুহূর্ত আসলোই না। সহিহ বুখারী হাদিস নম্বর 5119। এবার রুচিতে আপনার বাদ দিয়ে আপনি খান, না হলে কোনো ব্যাপার নেই, তবে আপনাকে মনে প্রাণে ধরে নিতে হবে এই গোশত খাওয়া হালাল, এতে কোনো সন্দেহ নেই। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর কথা। এবার তোমরা খবরদার ঘোড়ার গোশত খেও না, কেননা খাদ্য সংকট হলে তবেই খাও। যে হাদিসটা আবু দাউদে রয়েছে, এই হাদিসটা শেখ নাসিরুদ্দিন আলবানী জয়ী বলছে, বলেন আমরা কি করবো? আর যখন বুখারী আর মুসলিমের মধ্যে কোনো হাদিস থাকবে, বাদবাকি কিতাবে খুঁজতে যাওয়া হচ্ছে বোকার লক্ষণ। জি, পরের প্রশ্ন। এবার বুখারী দলিল ঝামেলা করেন আপনি, আপনাকে তাহলে নফসকে জিজ্ঞাসা করতে হবে। আমাদের গ্রামের অনেক মুয়াজ্জিন ওয়াক্তের 5 বা 7 মিনিট আগে আযান দেয়, আযান কি শুদ্ধ হবে? খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, আযানের খাস করে ফজরের আযান আর মাগরিবের আযানের সাথে সিয়াম সম্পৃক্ত, আর তাহাজ্জুদের সালাত সম্পৃক্ত। বরং আজকে পীরগঞ্জে ফজরের আযান হচ্ছে 5:32, কিন্তু আমার কোন একজন ভাই 5:40 আযান দেওয়া শুরু করলো, কিন্তু একজন ভাই উঠে তাহাজ্জুদের সালাত আদায় করছেন। আপনার মাইকে এই ফুমারা শুনে তাহাজ্জুদকে শেষ করে দেবে। 10 মিনিট ছিল তাহাজ্জুদ পড়ার, আপনি নষ্ট করলেন, এই জন্য আপনি দায়ী। 2, একজন ভাই সিয়াম পালনের নিয়াত করেছে সোমবার বৃহস্পতিবার বা কোন সিয়াম পালন করে, ও খেতে বসেছে, ঘুমটা একটু পরে ভেঙেছে, অমনি মাইকে আল্লাহু আকবার শুনেছে, ছেড়ে দিয়েছে, তার জন্য দায়ী আপনি। অতএব সলাতের যখন ওয়াক্ত হবে একটু ওয়াক্তে দেখে তারপরে আপনি কি করেন আযান দিন। কেননা এখন আল্লাহ রহমতে মোবাইলে অ্যাপস পাওয়া যায়, যদি না থাকে তাহলে গুগলে গিয়ে লিখেন যে টুডেজ সানসেট হেয়ার, আজকে সূর্য অস্ত কখন, তখন আপনি মাগরিবের আযান দেন। কথা কি বোঝা গেল?
অর্থাৎ এভাবে আদান আগে দিতে দেবেন না, একেবারে টাইম সময় আদান দিবেন। আর এবার ধরেন মাগরিবের আদানটা আগে দিলে অবস্থা কি হবে? ওদের রোজাটা নষ্ট হবে। এবার মাগরিবের আদান অনেক পরে দিলে অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার জাতি আমার উম্মত ততদিন কল্যাণে করে থাকবে যতদিন দ্রুত ইফতার করবে। দ্রুত ইফতার মানে আউয়াল ওয়াক্ত, অর্থাৎ একেবারে প্রথম টাইমে। অর্থাৎ ইসলাম হচ্ছে বাধা ধরা নিয়ম। আপনার আমার বুঝ চলবে না, বুঝ সরাসরি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে, নাহলে সাহাবাই কেরাম, নাহলে তাবে তাদের কাছ থেকে নিতে হবে। মানবুজ সালাত কতক্ষণ এটা বুঝালাম এমনি নাকি? এমনি তো ভাইরা এটা সিলেকশন করে দেয়নি। আমি বাধ্য হয়ে গেলাম এই আজকের যে টপিক আপনারা দিয়েছেন এই টপিকে সার্চ দিলাম আমি ইউটিউবে, কারোর বক্তৃতা নেই। আমি সার্চ দিলাম গুগলে, কারোর বক্তৃতা নেই। আল্লাহ আমাকে আমি কত মেহনত করে বক্তৃতা দিচ্ছি, বুঝতে পেরেছেন? আমাদের কথা একটু এদিক ওদিক হলে আপনারা কি বলবেন? সালাম আলাইকুম দিয়ে ছেড়ে দেবেন, আমাকে বাস খেতে উপরে রাজি না। কথা বলেননি? রাজি না। ওকে।